শুভ সকাল। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণী মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার আজকের ভিডিওর কোয়ালিটি অন্যান্য যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন ওইগুলার মতোই আছে নাকি অনেকটা পরিবর্তন, কমেন্টের মাধ্যমে জানাবেন। জানতে পারলে আমি আমার ভুলটা বা যে সমস্যাটা সেটা সংশোধন করতে পারবো। অনেক অনেক দিন পরে আমার মেয়েটা পুজো দিচ্ছে, সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। আর এই গাছটাতে ভাবছিলাম একটাও ফুল ফুটবে না, কিন্তু এখন এত বেশি পরিমাণে ফুল ফুটলো, ফুলের ভারে গাছের মাথা একদম নুইয়ে গেছে। আর নিজের হাতে কিছু করতে পারলে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। এবার এত বেশি পরিমাণে পিঠা খাওয়া হয়েছে আমাদের। আমরা যে ভাত খাই সেই চালটা ভেজে সাথু করে নিয়েছি, আর এর সাথে আছে তিলটাকেও আমি ড্রাই রোস্ট করে একসাথে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। এবার বেশ অনেকটা পরিমাণে গুড় দিয়ে দেব। গুড়ের পরিমাণটা আমার কাছে কম আছে, ওই যে বললাম এবার অনেক দিন পিঠা খাওয়া হয়েছে। আমার এই সাতুটার কথা মনেই ছিল না। গুড় চিতুই পিঠা, দুধ চিতুই খেয়ে খেয়ে গুড় একদম শেষ করে ফেলছি, যার কারণে আমি আবার পরিমাণ মতো একটু চিনিও অ্যাড করলাম। এটা দিয়ে মূলত ওই যে ভাপা পিঠা বানাই না আমরা, ওই রকম করেই পুলি পিঠা ভাপিয়ে বানাবো। আর এটা আমাদের অঞ্চলের একটা বিখ্যাত পিঠাই বলা চলে। ভেতরে সাতুর পুর দিয়ে এই পুলি পিঠাটা বানানো হবে। আর এটার ভেতরের যে পুরটা সেটা অনেক বেশি মিষ্টি হতে হয়, কারণ আমরা যে ভাপা পিঠা খাই না, নারিকেল এবং গুড়ের পরিমাণটা যত বেশি হয় খেতে যেমন ভালো লাগে, এই পিঠার ক্ষেত্রেও এমনটাই। সকাল সকাল পিঠা বানানো শুরু করছি, তবে আমি আসলে বুঝতেই পারিনি আমাকে আবার পিঠা বানানো অর্ধেকটা কমপ্লিট করেই দৌড় দিতে হবে কথার স্কুলে। আজকেই আসলে এই শ্যুটটা করছি, বিভিন্ন দিনের শ্যুট মিলিয়ে আজকের ভিডিওটা দেখতে পারবেন। একদিনে শ্যুট করা না, কারণ পিঠা আসলে বেশ কয়েকদিনই বানানো হয়েছে। আমি আসলে একেবারেই জানি না অন্যান্য বাচ্চাদের স্কুলগুলার কি অবস্থা, তবে এবার আমার বাচ্চাদের স্কুলের অবস্থা খুবই খারাপ। এখন পর্যন্ত বই পাইনি, যার কারণে ক্লাস এখনো শুরু হয়নি। আজকে একটু পাঠাইছিলাম কথাকে, তো একদমই ক্লাস হয়নি। কথার বাবা ভাবছিল কথাকে একবারে নিয়েই আসবে, তারপরে আমাকে ফোন দিল। আমি আবার এই যে অর্ধেকটা কাজ রেখে ওকে নিতে চলে গেছিলাম, আর বাকিবার যে কাজগুলা সেগুলা মা করলো। তারপরে আমি আর ক্যামেরাটা অন করিনি। ওই যে বলছিলাম বেশ কয়েকদিন পরপর পিঠা বানাবো। সন্ধ্যার পরে আরও একদিন পিঠা বানালাম, একটু ভর্তা করে নিয়েছি, বেশ অনেকটা ঝাল ঝাল করে। কাঁচামরিচ আর ধনেপাতার ভর্তাটা আগে করে রাখলাম। আমার ছেলে মেয়ে দুইটাই চিতই পিঠা দুধে ভিজিয়ে কিংবা গুড় দিয়ে, জ্বালানো গুড় দিয়ে খেতে একদমই পছন্দ করে না, ভর্তা দিয়ে অনেকটা খেতে পারে। আমি একটু গুড় জ্বালিয়ে নিচ্ছি, পিঠা বানিয়ে একদম সাথে সাথেই সেগুলা দুধে দিয়ে দেব। এবার চিতই পিঠা এত বেশি পরিমাণে খাওয়া হয়েছে বলার মতো না, খুব অল্প আছে এবং সাবধানে এই কাজটা করতে হয়, অনেকটা ধৈর্য নিয়েই করতে হয়। গুড় তো নিচের দিকে লেগে গেলে খেতে ভালো লাগবে না, আর পোড়া পোড়া একটা গন্ধও হবে। থিকনেসটা এরকম হয়ে যাওয়ার পর চুলাটা আমি বন্ধ করে দিলাম। আমি ফ্যানের নিচে রেখে বেশ অনেকটা ঠান্ডাও করে নিছি। একটু ভয় ভয় কাজ করে, গুড়টা যদি গরম থাকে না দুধটা কেটে যেতে পারে। দুধটা গরমই আছে, তবে গুড়টা আমি ঠান্ডা করে অ্যাড করে দিলাম। আর পিঠা একদিকে বানাচ্ছি, আরেকদিকে দুধেও দিয়ে দিচ্ছি। যতটা বেশি পরিমাণ রাখা যায় দুধের মধ্যে ভিজিয়ে খেতে ততটাই ভালো লাগে। ভালো করে গুড়টাকে মিশিয়ে দিয়ে তারপরে আস্তে ধীরে পিঠাগুলা অ্যাড করে দেব। একদিকে বানাচ্ছি, আরেকদিকে ওই দুধটাও জাল দিয়ে নিচ্ছি ভালো করে। গুড়টা তো আগে জ্বালিয়ে নিলাম, তারপরে গুড় আর দুধ একত্রিত করে আবারও একটা জাল উঠিয়ে নেব। আর দুধটা কিন্তু মোটামুটি ঘন করাই আছে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকুও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দিতে হবে, তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন।
আমি পুলি পিঠার ভাঁজটা একদম ভালো করে দিতে পারি না, তবে কোনো রকম কাজ চালানো যাবে এইভাবে পারি। মা যেহেতু আমার কাছে থাকে বা পাশে পাই, মা খুব সুন্দর করে ভাঁজ দিতে পারে। আমার বাচ্চারা আবার এই যে ভাজা পুলিটা ভেতরে নারকেলের পুর দিয়ে এটা অনেক বেশি পছন্দ করে। যদিও আমার শ্বশুর বাড়িতে এই পিঠাটা বানানো হয় না। শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ির রান্না বাড়া একেবারেই আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বলা চলে। আর আমি আগে ভাগে 2-3টা পুলি পিঠা ওদের ভাই বোনদেরকে ভেজে দিয়ে দিলাম। আসলে একসাথে কয়দিকে যে ওই দিন কাজ করছিলাম, মাথা একদম হজবরল হয়ে যাবার অবস্থা। ক্যামেরার পেছনে বিহাইন্ড দ্য সিন যদি আপনাদেরকে দেখাতে পারতাম, আমার আসলে ক্যামেরাম্যান নাই, তো যদি আলাদা করে ক্যামেরাম্যান থাকতো সেই ভিডিওগুলো কিন্তু সুন্দরভাবে করা যায়। আর একটা দিকে নির্দিষ্ট এক সাইডে ক্যামেরা সেট করে কাজ করলে বিভিন্ন দিকে কিন্তু ঘোরানো যায় না, বা ইনস্ট্যান্ট যে হাতে নিয়ে ভিডিও করা সেই ভিডিওগুলো দেখতেও ভালো লাগে আর এর মধ্যে একটা র ভাব থাকে। যদিও আমার কাছে র ভিডিওগুলো অনেক ভালো লাগে, সেই ভিডিওগুলো করতে গেলে একজন মানুষের প্রয়োজন হয়। যাই হোক, যেটা আছে সেটা নিয়ে তো পরিতৃপ্ত থাকতে হবে। পিঠাগুলো এত বেশি ভালো হয়েছে, যদিও গুড়িগুলা বাড়ির না। আমি 2.5-3 কেজি মতন ওই যে গত ভিডিও বা তার আগের ভিডিওতে বলছিলাম চাল ভাঙাই নিয়ে আসছে, সেই চালের পিঠাই এগুলা। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, তবে এইবার পাটিসাপটা পিঠা আমার হাতে একদমই ভালো হয়নি, আমার মন মতো হয়নি। কথার বাবা এবং আমার মা, আমার ছেলে সবাই খেয়েই বলছে ভালো, আমার কাছে কেমন জানি অত বেশি মন মতো লাগেনি। আর সব থেকে ভালো হয়েছে এবারের পুলি পিঠাগুলা। প্রতি বছরই ভালো হয়, খাস্তা খাস্তা পুলিই হয়। এখনো পর্যন্ত পুলি পিঠা আছে, সেই কবে গেল পৌষ সংক্রান্তি, এখনো পুলি পিঠা আছে আমার ঘরে, একদম মুচমুচেই আছে আজও পর্যন্ত। পৌষ সংক্রান্তির মূল আকর্ষণ এটাই, আগের দিন সন্ধ্যা রাত থেকে একদম ভোর রাত পর্যন্ত। ছোটবেলা থেকেই দেখতাম এভাবে আমাদের অঞ্চলে পুরা পাড়াতেই এইরকম ভাবেই সন্ধ্যা রাত থেকে ভোর রাত পর্যন্ত পিঠা বানানোর কাজ চলতো। আর পরের দিন তো পৌষ সংক্রান্তি, এক একটা এলাকাতে এক এক রকম হয়ে থাকে। আমাদের এলাকার যে পৌষ সংক্রান্তিটা সেটা আমি অনেক বেশি মিস করি। মা একদিকে পুলি পিঠা বানায়, আমি একদিকে শুকনা চিতই এবং দুধ চিতই দুইটাই বানালাম। আর এখন কিছু পুলি পিঠাও ভেজে নেব। এই কাজগুলা স্তরে স্তরে ভাগ করে করেই করতে হয়। মানুষ বেশি থাকলে কাজগুলা করতে যেমন সুবিধা, সেই সাথে অনেকজন মিলেমিশে কাজটা করতে পারার আনন্দ অনেক বেশি। আর এই সংক্রান্তির আরো একটা বিশেষ দিক, বিশেষ করে গ্রামের বাড়িতে চুলার পার বসে একদিকে বানানো এবং গরম গরম কড়াই থেকে নামিয়ে ফু দিয়ে মুখে দিতে না পারলেও ফু দিয়ে ঠুসঠাস করে পিঠা খাওয়ার যে আনন্দ সেটা অন্য লেভেলের। জানি আজকের ভিডিওটা একেবারেই একঘেয়ে হয়ে গেছে। সেই যে ভিডিও শুরু থেকে পিঠা বানানো শুরু করছিলাম, একদম শেষ পর্যন্ত পিঠা বানানো দিয়ে শেষ হবে ভিডিওটা। একেবারেই অন্যরকম একটা ভিডিও। আসলে মোবাইলে না জায়গা নেই, যার কারণে অন্য ক্লিপ আমি ইনক্লুড করতে পারিনি। তার পরবর্তী অংশগুলা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। পৌষ সংক্রান্তিতে কে কোন পিঠা বানিয়ে খেয়েছেন এবং কার কাছে কোন পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন, এবং শীতের দিনে কারা কোন পিঠা খেয়েছেন তাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।